নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আমি তৈরি করে দেখাবো পনিরের একটি অত্যন্ত সুস্বাদু নিরামিষ পদ, পুর ভরা পনিরের কোফতাকারি। রান্না শুরু করছি। প্রথমে পনির গ্রেট করে নেব। পনির গ্রেট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম অল্প কুচনো ধনেপাতা, দিয়ে দিলাম ঘি। এবার ভালো করে মেখে নেব। আমার পনির কোফতার পুর তৈরি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি, 1 কাপ ময়দা এবং 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নেব। কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিলাম 1 গ্লাস জল। জলটা গরম হতে দেব। কড়াইতে জল গরম হয়ে গেছে। এবার সুজি এবং ময়দার মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার মিশ্রণটি বাটিতে ঢেলে ভালো করে মেখে নেব একটু ঠান্ডা হওয়ার পরে। তেল হাত করে নিয়ে ভালো করে মেখে ছোট ছোট লেচি তৈরি করে নেব। মণ্ডটা থেকে লেচি করে রাখছি। এবার লেচিগুলোকে ছোট ছোট বাটির মতো করে তাতে পনিরের পুর ভরছি। আমি এই রকম মোদকের শেপ করলাম। আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন। কাজু, চারমগজ, কাঁচা লঙ্কা এবং অল্প কিশমিশ নিয়ে নিয়েছি। 5 মিনিট জলে ভিজিয়ে রেখে বেটে নেব। এবার কোফতাগুলো ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজা হবে না, হালকা রং এসে গেলেই তুলে নিতে হবে। আমি এবার তুলে নিচ্ছি।
কড়াইতে অল্প তেল রাখলাম, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দিলাম অল্প গোটা জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু চারমগজের পেস্ট। দিয়ে দিলাম অল্প সুইট কর্ন। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিলাম ফেটিয়ে রাখা টক দই, এক চামচ চিনি দিলাম, স্বাদ মতো নুন দিলাম। কিছুক্ষণ ভালো করে মশলা কষে নেব। 5 মিনিট কষিয়ে নিলাম, দেখুন তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি। দিয়ে দিচ্ছি 1 কাপ জল। দেখুন ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দিচ্ছি কোফতাগুলো। দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, 1 মুঠো কুচনো ধনেপাতা, দু মিনিট ফুটিয়ে নেব। পনিরের পুর ভরা সুস্বাদু কোফতা কারি তৈরি। পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু পনিরের কোফতা কারি। এই রান্নাটি রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সমস্ত কিছু দিয়েই খেতে খুব ভালো লাগে। আপনারা রান্নাটা বাড়িতে করুন। ভালো লাগলে রান্নাটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।